নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমি বারবার বলে থাকি যে ২৭টা নক্ষত্র, ১২টা রাশি এবং ৯টা গ্রহ এর সমন্বয় মিলে আমাদের জন্মছক তৈরি হয়। এই ২৭টা নক্ষত্রের আমি নির্দিষ্ট কানেকশান রয়েছে এবং সেক্ষেত্রে যেমন ৯টা গ্রহ বললাম এবং এই ২৭টা নক্ষত্র, এখানে কিন্তু তিনটে তিনটে গ্রহের কানেকশান রয়েছে। অর্থাৎ ওই নক্ষত্রের যে অধিপতি হয়, এই নক্ষত্রের অধিপতিগুলো কিন্তু ওই ৯টা গ্রহের মধ্যে সীমাবদ্ধ থাকে। আমি আজকে আলোচনা করব নির্দিষ্ট কিছু নক্ষত্র নিয়ে, যে নক্ষত্রগুলোর সেই জাতক জাতিকার ক্ষেত্রে কতটা প্রভাবিত করে। অর্থাৎ বিশেষ করে জন্ম নক্ষত্রটা। অর্থাৎ জন্ম নক্ষত্র বলতে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করে সেটা তার জন্ম নক্ষত্র, এবং এই চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করে এবং এই জন্ম নক্ষত্রের অধিপতি অনুযায়ী সেই সকল জাতক জাতিকার দশা অন্তর্দশা চলে। কারণ প্রত্যেকটা জাতক জাতিকার যখন জন্মগ্রহণ করে সেই মুহূর্তে কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে গ্রহদের অবস্থান রয়েছে, নক্ষত্রের অবস্থান রয়েছে, সেটাই তার জন্মছককে কানেক্ট করে। এবং সেই সময় যে নক্ষত্রের চন্দ্রের অবস্থান থাকে এবং সেই অনুযায়ী তার অধিপতির তার দশা অন্তর্দশা শুরু হয়। এবং ওই যে শুরু হয়ে গেল, সেই ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার যে দশা শুরু হয়ে গেল, সেই দশা কিন্তু তার আজীবন, অর্থাৎ সে যতদিন বাঁচবে সেই দশা, অর্থাৎ তার এই দশার মধ্যে দিয়ে কানেক্টেড হবে। অর্থাৎ ওই দশার পরে পরবর্তী দশা, তার পরবর্তী দশা, অর্থাৎ দশাটা চলবেই। ওখান থেকে শুরু হয়, পরবর্তীতে অন্যান্য গ্রহ এবং নক্ষত্রগত কানেকশন অনুযায়ী তার দশা পরিবর্তন করে। তাহলে এই হচ্ছে একটা জন্মছকের কানেকশান। কিন্তু এটার সঙ্গে সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। কারণ আমি বললাম ২৭টা নক্ষত্র রয়েছে, যেমন তার সঙ্গে সঙ্গে ১২টা ভাব, ১২টা রাশি রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে ৯টা গ্রহ রয়েছে। এই ৯টা গ্রহের মধ্যে দুটো ছায়াগ্রহ আছে। এই দুটো ছায়াগ্রহ হচ্ছে, এক রাহু আর একটা হচ্ছে কেতু। আমরা কেতুর কিছু অ্যাক্টিভিটি নিয়ে আজকের আলোচনা করব। কেতু পজিটিভ দিলে কত ভালো করে, নেগেটিভ হলে কত ভালো হয়, এবং কেতুর যে ওই ২৭টা নক্ষত্রের মধ্যে তিনটে নক্ষত্র আছে, সেই নক্ষত্র তিনটে নিয়েও আজকের আলোচনা করব। কারণ অনেক জাতক জাতিকা দেখবেন কেতুর নক্ষত্রে বা কেতুর দশায় জন্ম হয়েছে, তাদের অ্যাক্টিভিটিগুলো কী ধরনের একদম মিলিয়ে নেবেন। একদম একদম যা বলবো সেটাই হবে। কারণ দেখুন, কেতু আমাদের যদি পজিটিভ থাকে একটা জাতক জাতিকার ক্ষেত্রে, তাহলে তার মধ্যে রিসার্চ করার ক্ষমতা তৈরি হয়। কেতু পজিটিভ থাকলে তার মধ্যে ধৈর্য শক্তি অনেক গুণ বেড়ে যায়। কেতু পজিটিভ জায়গা থাকলে অনেক জাতক জাতিকার মধ্যে কিছু কিছু গুপ্ত অনুসন্ধান করার প্রবণতা তৈরি হয়। কেতু পজিটিভ থাকলে অনেক জাতক জাতিকার তার কিছু কথাবার্তা দেখবেন যে অন্যের ওপর লেগে যায়, অর্থাৎ সে যেটা চায় সেটা দেখবেন পেয়ে যায়। এবং কেতু বিশেষ করে তন্ত্রশাস্ত্রের ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়কে হোল্ড করে। তন্ত্রে দেখবেন যে বহু মানুষ তন্ত্রশাস্ত্রের পারদর্শী হয়, তার মানে তাদের ক্ষেত্রে কেতুর পজিটিভ এনার্জি আছে। কারণ এরা সর্বদাই তন্ত্রটাকে বিশেষ করে প্রাধান্য দিয়ে সেটাকে বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে সেই সকল জাতক জাতিকারা যারা যায় তাদের কাছে, তাদেরকে তার সমাধানের রাস্তা বার করে দেয় এবং সেক্ষেত্রে তার সেই সমস্যার থেকে সমাধান বা সমস্যার থেকে বের করে নিয়ে আসে। এগুলো কেতুর কিন্তু পজিটিভ এনার্জি। এবং কেতু দেখবেন কখনো কখনো নেগেটিভ ভাইব্রেশন যদি তৈরি হয়, তাহলে একটা জাতক জাতিকার কিন্তু তার মধ্যে একটা ডিপ্রেশন তৈরি করে দেয় এবং ভীষণ ডিপ্রেশনে চলে যায়। কোনো কোনো সময় তারা সুইসাইড করতে পর্যন্ত বাধ্য হয়। দেখবেন যে অনেক জাতক জাতিকা দেখবেন যে এগুলো মানে অন মিডিয়ায় বলছি, তবুও মানে বলতে হচ্ছে, অনেক সময় দেখবেন যে তার সুইসাইডের বিভিন্ন ক্যারেক্টারগত জায়গার পরিবর্তন রয়েছে।
বিভিন্ন পন্থা অনুযায়ী সুইসাইড করছে। তাহলে এগুলো কিন্তু কেতু সবসময় হ্যাঙ্গিং জায়গা, কোনো বিষাক্ত কোনো জিনিস, কোনো পয়জন, এইটা বেশি কানেক্ট করে কেতু। এবং তার কারণে দেখবেন অনেক জাতক জাতিকার কেতুর নেগেটিভ ভাইব্রেশন থাকলে এরা অনেক সময় আত্মা অর্থাৎ পৈশাচিক কোনো কিন্তু শক্তি এদেরকে সমস্যায় ফেলে দেয়। এই পৈশাচিক শক্তি বা ভূত পেত সংক্রান্ত যে বিষয়গুলো আপনারা বোঝেন, তারা এই সকল জাতক জাতিকাকে কিন্তু খুব সহজে আকর্ষণ করতে পারে এবং তাদের কবজায় এরা যখন নিয়ে নেয় তখন এই জাতক জাতিকা দেখবেন যে খুব কম তাড়াতাড়ি অর্থাৎ কম সময়ের মধ্যে এরা শারীরিকভাবে কিন্তু ভীষণভাবে ভোগে, এরা শারীরিকভাবে ভুগতে আরম্ভ করে। এবং এই কেতুর নেগেটিভ এনার্জি অর্থাৎ এই যে পৈশাচিক যে শক্তি এদেরকে যখন প্রভাবিত করে, এদেরকে ক্যাপচার করে, এদেরকে কন্ট্রোলে নিয়ে নেয়, তখন এরা অনেক সময় কিন্তু সাধারণ অর্থাৎ স্বাভাবিক থেকে একটু অস্বাভাবিক অ্যাক্টিভিটি দেখা যায় এদের মধ্যে। দেখবেন যে কোনো কোনো সময় এদের অস্বাভাবিক কিছু অ্যাক্টিভিটি দেখবেন। কখনো কখনো একটু পাগলামি, মনে রাখতে পারে না, হঠাৎ করে রেগে যাওয়া, এবং এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন ধরনের রয়েছে। এগুলো কেতুর নেগেটিভ অ্যাক্টিভিটির কারণে হয়। কেতুর নেগেটিভ অ্যাক্টিভিটির কারণে যেমন বললাম পৈশাচিক বা এর মধ্যে জিনগুলোও রয়েছে কিন্তু। অর্থাৎ দেখবেন অনেক মানুষ বলে জিনে ধরেছে বা পিচাসে ধরেছে বা প্রেতাত্মায় ধরেছে, এগুলো প্রত্যেকটা কেতুর নেগেটিভ অ্যাক্টিভিটি। অর্থাৎ তার ক্ষেত্রে কেতু যদি নেগেটিভ থাকবে এদেরকে খুব তাড়াতাড়ি এই ধরনের শক্তি দ্বারা এরা প্রভাবিত হয়ে যাবে। কারণ আমি আবার বলছি, বিগত দিনেও বলেছি যে আমাদের যে আত্মার কিন্তু মৃত্যু নেই, সে শুধুমাত্র তার শরীরটা পরিবর্তন করে। আত্মা চিরস্থায়ী। সেই জন্য দেখবেন যে কখনো কখনো আত্মা তো বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন ধরনের বিভিন্ন মৃত্যু, যেমন অপঘাতে মৃত্যু রয়েছে, স্বাভাবিক মৃত্যু রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে যদি তাদের ক্ষেত্রে তাদের যে নির্দিষ্ট তাদের শখ আহ্লাদ, যাদের সেই ড্রিম যারা পূরণ করতে পারে না, কখনো কখনো কোনো শত্রুতার কারণে মৃত্যু হয়, তাহলে এই আত্মা কিন্তু এরা প্রতিশোধ নেওয়ার জন্য পরবর্তী টাইমে তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে অবস্থান করে। এবং এই কেতুর নেগেটিভ এনার্জি যখন যেখানে কানেক্ট করে তখন সেই সকল জাতক জাতিকার ওপর কিন্তু একটা সেই জাতক জাতিকার মধ্যে কিন্তু সেই প্রভাব বিস্তার করে দেয় এবং তাকে বিভিন্নভাবে সমস্যায় ফেলে, তার শারীরিক, মানসিক এবং সাংসারিক জায়গা। কখনো কখনো এই নেগেটিভ এনার্জির এই কেতুর কানেকশান অনেক বাস্তুতে যদি প্রভাবিত করে, বাস্তুর প্রত্যেকটা মানুষকে সমস্যায় ফেলে দেয়, বাস্তুর প্রত্যেকটা মানুষকে দেখবেন যে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে। বাস্তুতেও আপনি বুঝতে পারবেন যে তার একটা আনাগোনা দেখা গেলো যে কোনো একটা জাতকের তার কেতুর নেগেটিভ এনার্জি তাকে ক্রিয়েট করেছে, তার মধ্যে ধরেছে ধরুন কোনো পৈশাচিক কোনো আত্মা, তাহলে তখন দেখবেন যে সেই জাতক যখন বাড়িতে থাকছে তখন বাড়িতে একটা ব্যাড স্মেল পাবেন আপনি। কখনো কখনো তার মধ্যে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে দেখবেন যে একটু অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি লক্ষ্য করবেন। কখনো কখনো হঠাৎ করে সে রেগে যাবে, নিজের মনে নিজেই কিছু কথা বলবে এবং তার স্কিন ড্রাই হয়ে যাবে, হেয়ার প্রবলেম তৈরি হবে এবং মানুষ অনেক সময় সেই সকল জাতক জাতিকা তার নিজের কাছের মানুষগুলোকে চিনতে পারবে না। এইগুলো কিন্তু কেতুর এই নেগেটিভ ভাইব্রেশন যেটা তাকে সমস্যায় ফেলছে। তাহলে কেতুর পজিটিভ জায়গা যেমন রয়েছে, কেতুর নেগেটিভ জায়গাগুলোও রয়েছে। প্রত্যেকটা জিনিসের সমস্যার থাকবে, কিন্তু তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধানও আছে। এবং সেক্ষেত্রে যদি সেরকম গ্রহগত কানেকশানের অনুযায়ী হয় তাহলে গ্রহগত কানেকশানের তার জন্য নির্দিষ্ট প্রতিকার রয়েছে। কখনো কখনো দেখা গেলো দৈবিক বা কোনো পৈশাচিক এমন কিছু সমস্যা তৈরি করেছে জাতকের মধ্যে, তাহলে সেক্ষেত্রে তার মতো করে প্রতিকার প্রতিবিধান, যেটা বিভিন্ন তন্ত্র বা কখনো কখনো দেখবেন কালা জাদুর যে প্রয়োগগুলো বা কালা জাদুর প্রয়োগ করে দেয়, সেক্ষেত্রেও কিন্তু কেতুর এই নেগেটিভ ভাইব্রেশন তার মধ্যে থাকলে তাকে
কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাটাক করে বা সঙ্গে সঙ্গে তাকে সমস্যায় ফেলে। তাহলে এগুলোর প্রত্যেকটার প্রতিকার প্রতিবিধান আছে, সেগুলো নিয়ে এত ভাবার বা দুশ্চিন্তা করার কিছু নেই। যদি আপনার আশেপাশের মানুষ বা কাছের মানুষে এই ধরনের সমস্যা দেখেন, তাহলে সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, কারণ এগুলো প্রত্যেকটা নির্দিষ্ট যোগ অনুযায়ী হয় প্রতিকার প্রতিবিধান। এইবার আসি যে কেতুর, যেমন আমরা বলছিলাম যে 27টা নক্ষত্র যেমন অবস্থান করছে, 27টা নক্ষত্রের মধ্যে 3টে নক্ষত্র আছে কেতুর নক্ষত্র। কি কি নক্ষত্র বলছি? অশ্বিনী নক্ষত্র 1 নম্বর নক্ষত্র, আর তার সঙ্গে সঙ্গে 10 নম্বর নক্ষত্র সেটা হচ্ছে মঘা নক্ষত্র। এই অশ্বিনী নক্ষত্র, মঘা নক্ষত্র আর হচ্ছে 19 নম্বর নক্ষত্র যেটা রয়েছে সেটা হচ্ছে মূলা নক্ষত্র। এই 3টে নক্ষত্র অধিপতি হচ্ছে কেতু। অর্থাৎ এদের যে অ্যাক্টিভিটি, কারণ দেখবেন অনেকের কি না সিংহ লগ্ন, সিংহ রাশি জন্ম হয়েছে কি মঘা নক্ষত্র, ধনু রাশিতে জন্মগ্রহণ করেছে কোনো জাতক জাতিকা, তার নক্ষত্র পেয়েছে কি না মূলা নক্ষত্র। তাহলে এই মূলা নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র। আর একটা নক্ষত্র কোথায় রয়েছে না অশ্বিনী নক্ষত্র, 1 নম্বর নক্ষত্র। অর্থাৎ মেষ রাশিতে জন্মগ্রহণ করেছে, রাশি পেয়েছে মেষ আর নক্ষত্র পেয়েছে অশ্বিনী নক্ষত্র। তাহলে এই 1, 10 আর 19 এই যে কানেকশানটা রয়েছে, প্রত্যেকটা নক্ষত্রর যে অধিপতি রয়েছে সেটা হচ্ছে কেতু। কিন্তু কেতুর নক্ষত্র অধিপতি হলেও এদের মধ্যে কিন্তু কিছু পরিবর্তন, চেঞ্জ দেখবেন, কিছু তাদের অ্যাক্টিভিটি, কারণ 3জনই তো কেতুর নক্ষত্রেই জন্মগ্রহণ করলো, কিন্তু তার মধ্যে কিসের কিসের প্রভাব রয়েছে দেখবেন। অশ্বিনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে এই সকল জাতক জাতিকারা কিন্তু শারীরিক দিক দিয়ে সুগঠিত হয় এবং এদের মধ্যে কিছু অ্যাক্টিভিটি থাকে, অনেক কিছু অজানা তত্ত্বকে সংগ্রহ করার প্রবণতা। দেখবেন যে এরা পশু পাখি, বিভিন্ন জন্তু জানোয়ার, এদের সঙ্গে ভীষণভাবে কানেক্ট হয়ে যায় এরা, এবং তাদের থেকেও কিছু এরা অনুসন্ধান করার চেষ্টা করে এবং সর্বদাই এরা অনুসন্ধানমূলক কর্মের মধ্যে নিজেকে নিয়োজিত করে। দেখবেন এই সকল জাতক জাতিকাদের মাধ্যমে কোনো অসুস্থ ব্যক্তি যদি মেডিসিন নেয় তাহলে এরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ অশ্বিনী দয় আমাদের বিভিন্ন শাস্ত্রে বিভিন্নভাবে ব্যাখ্যা রয়েছে। তারা কিন্তু এই ডাক্তারি চিকিৎসার মধ্যেই তাদের কিন্তু নির্দিষ্ট কানেকশান রয়েছে, অর্থাৎ নির্দিষ্ট যোগ রয়েছে। তাহলে এই যে নক্ষত্রগত কানেকশান, অনেক সময় এরা ডাক্তার পর্যন্ত হয় বা কোনো মেডিকেল রিসার্চের সঙ্গে এরা যুক্ত হয়ে যায়। তাহলে এগুলো কিন্তু এই কেতু অশ্বিনী নক্ষত্রে জন্ম হলে হয়, এবং এরা সাধারণত ডিরেক্টলি সরকারের কোনো উচ্চ পদস্থ অফিসার পর্যন্ত হয়ে যায়। কোনো আইবি ডিপার্টমেন্ট ভীষণভাবে এদের সঙ্গে কানেক্টেড হয়ে যায়। এমনকি এই অশ্বিনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে এরা কিন্তু ডিরেক্টলি ফেস করে, অর্থাৎ প্রেম ভালোবাসা যাই, মানে কোনো রকমের গোপনীয়তা রাখার চেষ্টা করে না, ফেস টু ফেস এবং ডিরেক্টলি এরা বলতে পছন্দ করে, এবং এদের সেই জন্য এদের নাম যশ খ্যাতি প্রতিপত্তির জায়গা বহুগুণ বৃদ্ধি পায় অন্যদের তুলনায়। কিন্তু এদের ক্ষেত্রে কী জায়গা রয়েছে, যেমন এরা প্রচণ্ড পরিশ্রমী, এরা পরিশ্রম করতে পছন্দ করে, এবং এদের দেখবেন যে এদের যে হায়ার অথরিটি রয়েছে, বস, তাদের কথা শুনে কিন্তু এরা ভীষণভাবে তাদের কথার গুরুত্ব দেয় এই কেতুর নক্ষত্র, অর্থাৎ এই বিশেষ করে অশ্বিনী নক্ষত্রের কানেকশন অনুযায়ী। এবং এরা খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো কিছু মানে অপছন্দর ব্যাপার নেই, যেটা ভালো লাগে সেটাই খায়, এবং এর কারণে এদের পেটের বিভিন্ন রকমের সমস্যাও তৈরি হয়। তাহলে এই হচ্ছে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এই অ্যাক্টিভিটিগুলো লক্ষ্য করবেন। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা কোনো ঝামেলার মধ্যে জড়ায় না, এরা ঝামেলা করতেও পছন্দ করে না এবং ঝামেলার মধ্যে কিন্তু জড়াবে না। আর এদের মধ্যে একটা
ভীষণ পাওয়ারফুল জিনিস রয়েছে। কেতুর নক্ষত্র অশ্বিনী, দেখবেন এদের কিন্তু সারা শরীরে লোমের সংখ্যা অনেক বেশি থাকবে, এবং চোখে মুখে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তাদের লোমের সংখ্যা থাকবে বেশি। তাহলে এগুলো কিন্তু এই অশ্বিনী নক্ষত্রের কানেকশন দেয়। এবং এই অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি কোনো কারণে আবার কেতুর কোনো নেগেটিভ ভাইব্রেশন কাজ করে, দেখুন নক্ষত্র পেয়েছে, চন্দ্রের নক্ষত্র যেখানে পেল, কিন্তু তার কেতুর অবস্থানটা এমন একটা জায়গা হয়ে গেল সেটা নেগেটিভ, তাহলে এই সকল জাতক জাতিকার কী হবে, তখন যে নেগেটিভ ভাইব্রেশনগুলো বললাম, পৈশাচিক কোনো কিন্তু আত্মা তাদেরকে অ্যাটাক করতে পারে, তাদেরকে সমস্যায় ফেলতে পারে। এরা কখনো কখনো বিভিন্ন ক্ষেত্রে নিজের মধ্যে নিজেই কথা বলতে শুরু করবে, কারোর সঙ্গে তার সুসম্পর্ক থাকবে না, এবং এরা নিজেরা একা একা হয়ে যাবে। এবং কখনো কখনো দেখবেন যে এদের ক্ষেত্রে বিবাহিত জীবনে বড় চরম অশান্তি নিয়ে আসবে, যদি ওই নেগেটিভ কেতু কানেকশন হয়ে থাকে তার জন্মছকে। তাহলে এটা তাদের ক্ষেত্রে হয়। এরপরে যেটা রয়েছে বিশেষ করে যে হচ্ছে 19 নম্বর নক্ষত্র, তার আগে বলবো 10 নম্বর নক্ষত্রটা একটু বলে দিই। মঘা নক্ষত্র। এই মঘা নক্ষত্র অবস্থান করছে কোথায়? মেষ রাশি, এই সিংহ রাশিতে, অর্থাৎ সিংহ রাশি দেখবেন মঘা নক্ষত্র। এই মঘা নক্ষত্রে যারা জন্ম তারা দেখবেন একটু চুপচাপ থাকতে পছন্দ করবে। সে কালেক্ট করছে, মানে অনুসন্ধান করছে, আস্তে আস্তে ভিতরে ঢোকার চেষ্টা করবে। এই কেতু মানে এক একটা কেতু এক এক জায়গার এক এক ধরনের, অর্থাৎ এই নক্ষত্রগত কানেকশন এক একভাবে কিন্তু ফল দেবে। এবং এরা সবসময় সত্যের পথে চলবে। দেখবেন অনেক সময় অসৎ পথ অবলম্বন করা অনেক মানুষ রয়েছে, কিন্তু এই মঘা নক্ষত্র, কেতুর এই নক্ষত্র জাতকরা সত্য অনুসন্ধান করা, সত্য উদ্ঘাটন করার চেষ্টা করবে। এদের ক্ষেত্রেও আইবি ডিপার্টমেন্টে খুব দারুণ কানেকশন থাকে। এরা যে কোনো জিনিস যদি সেটা সত্যিই সেটা হয়ে থাকে বা থাকে, তাহলে সেটাকে একদম নির্মূলভাবে ওপেন নিয়ে আসার, জনসমক্ষে নিয়ে আসার চেষ্টা করে, যাতে সকলে সেটাকে দেখে তাদের মতামত পোষণ করতে পারে। এই কেতুর নক্ষত্র, কিন্তু কেতুর নক্ষত্রর এই মঘা নক্ষত্রটা কিন্তু খুব অভিমানী হয়। এদের মান অভিমান ভীষণভাবে থাকে, এবং এদের শাস্ত্রের বিভিন্ন শাস্ত্রগত জায়গার থেকে এরা খুব পারদর্শী হয়। মানে শাস্ত্র সম্বন্ধে যে কোনো শাস্ত্র যেটা ওর ক্ষেত্রে খুব মনে হবে যে পছন্দ, সেটা সেই শাস্ত্রটা পুরো ঘেটে তার মধ্যে পুরো নির্যাসটা বার করে নিয়ে আসে। এই মঘা নক্ষত্রের কানেকশান সে যদি সে কোনো রকমের দেখবেন যে কোনো আধ্যাত্মিক জায়গা রয়েছে তার মধ্যে, তাহলে সেই শাস্ত্র সংক্রান্ত সমস্ত বিষয় সে পুরোপুরি জেনে মানুষের সম্বন্ধে বা মানুষের সামনে উদ্ঘাটন করার চেষ্টা করে। আবার দেখা গেলো কোনো ক্ষেত্রে দেখা গেলো কোনো গোপনীয় কোনো তথ্য আইবি ডিপার্টমেন্টের, সেটাও কিন্তু সে নির্মূলভাবে সেটাকে সঠিক অনুসন্ধানের মাধ্যমে সেটা বই প্রকাশ করার চেষ্টা করবে, এবং অ্যাকুরেট যে অসৎ তাকে কিন্তু সেই জায়গায় নিয়ে আসার চেষ্টা করবে। এবং এর ক্ষেত্রে অর্থাৎ এই মঘা নক্ষত্রে জাতক জাতিকেরা পুজো পাঠ, এবং এরা বিশেষ করে তন্ত্রশাস্ত্রের প্রতি ভীষণভাবে ইন্টারেস্টেড হয়। এদের একটা কানেকশান কিন্তু থাকে, এবং জীবনের শেষের দিকে এরা আর্থিক সমস্যায় কিন্তু ভোগে, কারণ এরা একটু বিলাসিতার মধ্যে চলে এবং মানুষকে খুব বিশ্বাস করে। এরা মানুষকে কিন্তু অনেক কিছু উজাড় করে দেয় এই মঘা নক্ষত্র। এবং এদের শেষের দিকে দেখবেন যে পেটের রোগ হয়, এবং কখনো কখনো মাথার বিভিন্ন ধরনের সমস্যা আসে। এই নক্ষত্রগত কানেকশান, এরা কিন্তু সর্বদাই সুসম্পর্ক, মানে অনেক নক্ষত্রের জাতক জাতিকা দেখবেন একাধিক সম্পর্ক তৈরি করে, কিন্তু এই মঘা নক্ষত্রের যারা জাতক জাতিকারা হয় সম্পর্ক একটাই করে, অর্থাৎ একাধিক সম্পর্কে এরা পছন্দ করে না, এবং যে যাই করুক না কেন সেটা সম্মানের সঙ্গে করে। তাহলে এই হচ্ছে মঘা নক্ষত্রের কানেকশান। এবং এই কেতু নক্ষত্র এটা কিন্তু নো ডাউট খুব পাওয়ারফুল একটা তন্ত্রের
নির্দিষ্ট কানেকশান এবং এই সকল জাতক জাতিকাদের মাধ্যমে তন্ত্রশাস্ত্রের বিভিন্ন জিনিস তাদের মধ্যে কিন্তু পজিটিভ এনার্জির মতো কাজ করে এবং এটাকে অন্যের ওপর প্রয়োগ করে তাদেরকে সুস্থ করে ফেলে। তাহলে এই মঘা নক্ষত্রের কানেকশান রয়েছে। এরপরে যেটা হচ্ছে মূলা নক্ষত্র, অর্থাৎ ধনুরাশির যারা জাতক জাতিকা তাদের এই মূলা নক্ষত্র তাদের কানেকশন হয়ে রয়েছে 19 নম্বর নক্ষত্র। এই মূলা নক্ষত্রের যদি কেতু অবস্থান করে তাহলে বলা হয় তুম্বস্থ কেতু, খুব পাওয়ার রয়েছে এদের। এবং এরা যে সকল জায়গায় জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে এরা শাস্ত্রজ্ঞ হয়ে ওঠে, যে পৌরোহিত্য থেকে আরম্ভ করে শাস্ত্রীয় বিভিন্ন স্পিরিচুয়াল যে জায়গাগুলো রয়েছে এরা খুব পারদর্শী হয়। এবং এই নক্ষত্রের জাতক জাতিকারা দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে মানে এরা তন্ত্রের মুখের বলে দেবে একটা বিষয়, সেটাই লেগে যাবে। এবং এই শাস্ত্রে অর্থাৎ এই নক্ষত্রের কানেকশন অনুযায়ী এরা খুব সহজে একটা সমস্যা অর্থাৎ তন্ত্র সংক্রান্ত কোনো সমস্যা, যেমন বলে আপনারা জানেন যে কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, তাহলে এই জিনিসগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যে নির্মূল করে দিতে পারে। আবার এরা এই বিষয়ে কিন্তু যথেষ্ট শাস্ত্রজ্ঞ, অর্থাৎ যথেষ্ট এদের মধ্যে জ্ঞান রয়েছে। এরা দুটো কথা এবং চোখের তাকানোর মাধ্যমে এদের তন্ত্রের প্রয়োগ করে দেয়, অর্থাৎ মানে এটা এদের সময় লাগে না। কারণ অ্যাকচুয়ালি তাই, যারা বিশেষভাবে বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী হয় এবং নিজস্ব জ্ঞান যারা বহু বৃদ্ধি করেছে তারা কিন্তু এই তন্ত্রের প্রয়োগগুলো করে, মানে ওই যে তাদের জন্য অত বেশি সময় লাগে না, জাস্ট তাকানো এবং তার দুটো একটা কথার সেই প্রয়োগগুলো হয়ে যায়। এবং এই সঙ্গে সঙ্গে এই সকল জাতক জাতিকারা দেখবেন যে আত্মীয় স্বজনদের সঙ্গে খুব সুসম্পর্ক বজায় রাখে, অর্থাৎ এই মূলা নক্ষত্রের জাতক জাতিকারা আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। এরা ছোটোবেলায় খুব চঞ্চল হয়, শরীর স্বাস্থ্য ছোটোবেলায় এদের খুব ভালো যায় না। এবং এরা কিন্তু কখনো কখনো এই নেগেটিভ অর্থাৎ এই কেতু যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু দেখবেন যে এই জাতক জাতিকারা এই ঠিক উল্টো রিয়্যাক্ট হয়, মানে তন্ত্রের প্রয়োগ এদের ওপর অ্যাক্টিভ করে দেয় অনেক। কালা জাদু বা তন্ত্রক্রিয়ার মাধ্যমে এরা শারীরিকভাবে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটির মধ্যে নিয়ে যায়। এবং কখনো কখনো এরা যে বাসস্থানে বসবাস করবে সেই বাসস্থানটা পর্যন্ত নেগেটিভ এনার্জি কাজ করে। এদের অ্যাক্টিভিটি সর্বদাই কোনো পৈশাচিক আত্মা সর্বদাই কিন্তু লক্ষ্য রাখে। তাহলে এগুলো কিন্তু সাধারণত দেখা যায় এই নক্ষত্রগত কানেকশান অনুযায়ী। আমি বারবার বলি যে আমাদের জন্মছকের 27টা নক্ষত্র রয়েছে, এই 27টা নক্ষত্র এবং 9টা যে গ্রহ রয়েছে 9টা গ্রহের তিনটে করে নক্ষত্র এর মধ্যে রয়েছে। এবং এই নক্ষত্রগুলোর অধিপতি হচ্ছে ওই 9টা গ্রহের যে কোনো একটা, অর্থাৎ 3টের জন্য একটা, 3টের জন্য একটা, এরকম 27টা নক্ষত্র কানেকশান হয়ে আছে। তেমন সেই অনুযায়ী আমরা ফল পাই। আর যেমন বললাম যে এই মূলা নক্ষত্র মানে কেতুর নক্ষত্র, তন্ত্রের প্রয়োগ, পৈশাচিক ক্রিয়া যেগুলো আপনার জীবনে বারংবার ঘুরে ঘুরে আসতে পারে, বা আপনার পরিবারের এমন কোনো ব্যক্তি দেখা গেলো যে এই ধরনের সমস্যার মধ্যে রয়েছে, তাদেরকে হয়তো সঠিক ক্রিয়া না করার কারণে সেখান থেকে বের করে আনতে পারছেন না। কখনো কখনো আপনার বাস্তুতেও দেখবেন এই নেগেটিভ এনার্জিগুলো আসতে থাকবে যদি আপনার ওই পরিবারের মধ্যে কেউ এই কেতু গ্রহের নেগেটিভ ভাইব্রেশনের মধ্যে থাকেন। তার জন্য চাই সঠিক প্রতিকার প্রতিবিধান। আমি তো বারবার বলি সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। যদি আপনার ক্ষেত্রে এই ধরনের সমস্যা থাকে তাহলে তার জন্য কিন্তু নির্দিষ্ট ক্রিয়াবল, আমি বারবার, আপনারা জানেন আমি কখনো তারাপীঠে কাজ করি, তারাপীঠ মহা শ্মশানে কাজ হয়, কখনো আমার নিজের বাড়ি অর্থাৎ গৃহ মন্দিরে সেখানে অমাবস্যার তিথি ধরে কাজ করি, কখনো কামাখ্যা পীঠে কাজ করি, কখনো
কিন্তু বেনারসে কাজ করি, কখনো নাসিকে কাজ করতে হয়। প্রত্যেকটা ক্ষেত্রে সমস্যার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট স্থানগুলো রয়েছে। যাই হোক, যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার রয়েছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, সেই অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারেন। আর দেখুন, আমি আবার বলছি, প্রতিকার সঠিকভাবে দিলে তার সেই জায়গা থেকে অবশ্যই আপনি বেরিয়ে আসতে পারবেন। সেই জন্য বহু মানুষ তারা প্রতিবিধান নিয়ে আজকে খুব ভালো জায়গায় রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো আজকের জায়গায় রয়েছে। আবার বলছি, সকলে খুব ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন। আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নিই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবাভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, কোনোভাবে স্মৃতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে। সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি।
তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগে উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজেতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভির পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন, আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে। মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী।
ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন, প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন, আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়ে গেলেই মধ্যে এসেছেন। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে, মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া।
যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী 1 এবং